ফয়সালা হবে রাজপথে, সেই সময় এসেছে। শেখ হাসিনার পতন করতে হবে, জীবন দিয়ে দিব এই দেশে। মাত্র ২৭ বছর বয়সে ২১টি রাজনৈতিক মামলা, ৫ বার কারাবরণ, ফ্যাসিস্ট আওয়ামী লীগের হাতে বেশ কয়েকবার গুরুতর হামলার শিকার। বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপিকে ভালোবেসে সব শুয়ে গিয়েছেন নীরবেই। শুধু হামলা মামলা নয়, নিপীড়নের শিকার হয়েছে পরিবারও। ২০১৮ সালে জাতীয় নির্বাচনের সময় বাড়িঘরে হামলা চালায় আওয়ামী দোসররা। বলছিলাম বাংলাদেশ ছাত্র দলের নোয়াখালী জেলার রাজপথের লড়াকু সৈনিক সাইফুল ইসলাম উজ্জ্বলের কথা, যার ত্যাগের ইতিহাসে হার মানে বহু নেতাও। ফ্যাসিস্ট আমলের ১৭ বছরের মধ্যে ১৫ বছর ধরেই দলের হয়ে সকল আন্দোলন সংগ্রামে প্রথম সারিতে ছিলেন উজ্জ্বল। মিটিং, মিছিল, হরতাল, অবরোধ, হামলা মামলার শিকার, দল ঘোষিত প্রতিটি কর্মসূচিতে সরব অংশগ্রহণ সহ ২৪ জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন সামনের সারি থেকেই। হরতাল, অবরোধ, গণ আন্দোলন, ঝড় যত তীব্রই হয়েছে, উজ্জ্বল ততই শক্ত হয়েছেন দলের স্বার্থে, দেশের স্বার্থে। ২৮শে অক্টোবর রাজধানীতে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সাথে রাজপথে সাহসিকতার সাথে অবস্থান করেন তিনি। পরবর্তী সময়ে তার সেই লড়াইয়ের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ফ্যাসিস্ট শেখ হাসিনার পদত্যাগের দিন সোনাপুর অঞ্চলে লক্ষণীয় ভূমিকা রাখেন উজ্জ্বল। মাঠের নেতৃত্ব, সুসংগঠিত কর্মী বাহিনী এবং নিজস্ব জনপ্রিয়তার কারণেই তিনি এখন তৃণমূল ও দুষ্ট নেতাদের কাছে আস্থার জায়গায়। বিপদ দুঃসময়ের প্রতিটি মুহূর্তে রাজপথে ছিলেন এই তরুণ ছাত্রনেতা। জেলার ৯ উপজেলাতে সুসংগঠিত কর্মী ও জনপ্রিয়তা রয়েছে উজ্জ্বলের। তৃণমূল কর্মীদের মতে রাজনীতির ময়দানে তার ত্যাগ, সাহস ও স্থির অবস্থানেই তাকে আজ আলোচনার শীর্ষে তুলেছে। তাই তো তরুণদের কাছে সাইফুল ইসলাম উজ্জ্বল এক আলোর বাতিঘর। তার রাজনীতির উত্থানটা ছিল একেবারেই ওয়ার্ড পর্যায় থেকে। পোস্ট পদবিগুলো দেখলে সেটা বোঝা যায়। উজ্জ্বল ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক থেকে শুরু করে নোয়াখালী শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সর্বশেষ কেন্দ্রীয় ছাত্রদল কর্তৃক সেনবাগ উপজেলা ছাত্রদল কমিটি গঠনে সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন। অনেকে তার জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে তার ছাত্রত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। সাইফুল ইসলাম উজ্জ্বল বর্তমানে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়াশোনা করছেন। সে হিসেবে বলা যায় তার রানিং স্টুডেন্টশিপ রয়েছে। রক্ত ঝরেছে, হাড় ভেঙেছে, কিন্তু মন ভাঙেনি। কারণ লড়াইটা ছিল নিজের জন্য নয়, সহযোদ্ধাদের জন্য, স্বপ্নবাজ তরুণদের জন্য, আগামীর বাংলাদেশের জন্য। রাজনীতির মাঠে ত্যাগ, সাহস, সততা ও নিরন্তর নিবেদনের এমন বাস্তব অভিজ্ঞতা তরুণ প্রজন্মের কাছে এক অনুপ্রেরণা। জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদে তিনি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। জেলা ছাত্রদলকে সাংগঠনিকভাবে আরও গুছিয়ে নিয়ে আগামী নির্বাচনে দলকে এগিয়ে নিতে উজ্জ্বলের ভূমিকা অনস্বীকার্য বলছেন তৃণমূল ও দলের সিনিয়র নেতাকর্মীরা। পদবি নয়, আজও তিনি হাঁটছেন একই পথে, কারণ তিনি বিশ্বাস করেন প্রতিটি সংগ্রামী একদিন মুক্তির আলো আনে। এই গল্প ক্ষমতার নয়, এটা ত্যাগের গল্প, রাজপথের সৈনিক সাইফুল ইসলাম উজ্জ্বলের বাস্তব গল্প।